14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। 21টা। তো কাঠি কি কাঠি নরম না শক্ত? কাঠি শক্ত আছে, মানে স্ট্যান্ডার্ড কাঠি আছে তো? স্ট্যান্ডার্ড কাঠি আছে, কোনো রোগ পোকা আছে? কোনো কিচ্ছু নাই। যাক, আজকে আজকে জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বামুনিয়া, গোঘাট, হুগলি। কৃষক বন্ধু সব থেকে খারাপ জমি, যে জমিটা নিয়ে আমিও খুব টেনশনে ছিলাম, তো সেই জমিটা সম্বন্ধে উনি এখন রেজাল্ট বলবেন। আমরা এলাম, সূর্য ডুবে গেছে, পুরো লালিমা এসে গেছে, আমরা এখন মাঠ ছেড়ে বেরিয়ে যাবো কারণ ঠান্ডা আসছে। আজকে 13ই অক্টোবর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা ভিজিট চলছে, কারণ এবছর প্রায় 8,000+ বিঘা জমি চাষ হয়েছে। আমাদের ভিজিট করা পুরোটাই সম্ভব হবে না, তাই আমাদেরকে অ্যাডভান্স কিছু জমি ভিজিট করে নিতে হচ্ছে। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম সাগর সরকার। আপনি প্রথমবারে ওই জমিতে জ্যাকপট দিলেন? এবছর প্রথম ব্যবহার করেছি এটা। দিয়ে কি রেজাল্ট পেলেন বলুন? মানে এই জমিটা আমার, মানে সে বন্ধা জমি যেটাকে বলা হয়, সেই জমি ছিল এটা আমার। এটা না কোনো, মানে যখন রুইয়ে থেকে সেই যে মানে ঝাড়টা থাকবে, সেই 4-5টা কাটি দিয়ে যেরকমভাবে রুইব সেরকমই থাকতো। এবারে কি সেরকম আছে? না, এটা অনেক পরিবর্তন হয়েছে, মানে এত পরিবর্তন হবে আমি ভাবতে পারিনি। আজ আমাদের কাঠি ছাড়ার জন্য আমরা একটা তেল দিয়েছিলাম, সেইটা দিয়েছি আমি। সেটা দেওয়ার পর কাঠি বেড়েছে? কাঠি অনেক বেড়েছে। আজকে কাঠি গুনলেন? কটা কাঠি গুনলেন? এটা আমি 21টা কাঠি গুনেছি। 21টা 20টা 21টা কাঠি গুনেছেন। তো এই জমিটা কখন 21টা কাঠি হয়েছিল এর আগে আপনার? না, ওই যেমন রুইয়ে তেমনই থাকে, সেই কাঠিগুলোই বাড়ে। সেই কাঠিগুলোই বাড়ে। লোকের প্রতি, মানে কি বলবো, যখনই আসবো তখনই মনে হয় যেন দুটো করে খাইয়ে যেতে হবে। মানে রাসায়নিক সার প্রচুর দেন? দিতে হয়। আচ্ছা, তাতে এখন কি দেখছেন যে জ্যাকপটের কাজ আছে না নেই? জ্যাকপটের কাজ আছে, শিওর? একদম। ওই যে ওখানে দাঁড়িয়েছিলেন কয়েকজন বলছিল যে না কিছু বুঝতে পারছি না। ওসব যে যতই বলুক, আমি দিয়েছি, ব্যবহার করেছি, আমি জিনিসটা বুঝতে। হ্যাঁ, সে তো বটে। আপনি উচ্ছে খেলে আমি যদি মিষ্টি বলি সেটা কি হবে? না, আপনাকেই বলতে উচ্ছেটা কতটা মিষ্টি, তাই না? তো যে জিনিসের দাম আছে তার কাজ আছে কিনা বোঝা যাচ্ছে। আজকে এটা বন্ধা জমি, আপনি নিজে স্বীকার করছেন যে এইটা যখন কাজ হয়েছে পৃথিবীর সব জমিতে কাজ হবে, তাই তো? এটা কত বছর আপনি চাষ করছেন এই জমিটাই? এটা আমি 5 বছর চাষ চলছে আমার। তো 5 বছরে এরকম ধান হয়েছে কখনো? না, যেমন রুয়ে সেই 5টা-6টা কাটি দিয়ে সেই কাঠিগুলোই হয়। আর কাঠি শক্ত কেমন আছে? ভালো শক্ত আছে কাঠি। একবার হাতে করে নাড়ান দেখি ভিডিওতে। এবং কোনো রোগ পোকা নেই না, এখনো, ভালো জল দাঁড়িয়ে আছে জমিতে। আর এর শিকড় তোলাবো না। এই গাড়িটা একবার নাড়ান তো দেখি। এটা তো জ্যাকপট ছাড়া জমি। এটা আমারই দাদার জমি। এরকম শক্ত আছে আপনার মতো? না। হ্যাঁ, এরকম আপনার মতো কাঠি সতেজ সবল আছে? না। এই ধানের যে কালারটা দেখুন, শুধু গাছ থেকে কালারটা দেখুন। আচ্ছা, রাসায়নিক সার যা দেন তার থেকে কম দিয়েছেন নাকি দিয়েছেন? মানে এবছর ব্যাপারে বুঝতে পারি না তো, মানে ভয় কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আপনার অন্যান্য বছর থেকে গাছ ভালো হয়েছে না হয়নি? গাছ ভালো হয়েছে। অলরেডি কিছু ধান ফুটেছে দেখছি আমরা, জমিটা দিয়ে যায়। এটা জ্যাকপট একদম বন্ধা জমি, সেটাতে উনি জ্যাকপট দিয়েছেন। তো আমরা বলি যে জমি খারাপ তাতে শীষটা একবার মাপুন দেখুন, শীষের গুনতিটা দেখুন একবার, যে কটা শীষ ফুটেছে, শীষের গুনতি কেমন, মানে ধানের কাঠি এরকম কাঠি হয় ধানের আপনার? তাও গুনুন মাপুন না, অসুবিধা কী আছে? কোনটা বড়? এটা একটাই সমান। হ্যাঁ, ধানের হ্যাঁ কাঠি কেমন আছে, মানে গুনতি ধানের যে সংখ্যা, গাঁদনি এর থেকে এটা অনেক বেশি আছে না? তাও এটা বন্ধা জমি বলছেন আপনি, এবং মাঝে যেগুলো ধান ফেটেছে সেগুলো তো ভালোই দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর দেখতে পাচ্ছি। যাক, আপনারা জ্যাকপট ব্যবহার করে খুশি হচ্ছেন তো? একদম। না, আমি যে মিটিংয়ে বলে গেছিলাম, মিথ্যে কথা বলে গেছিলাম তো? না, মিথ্যে কথা কি, আমরা নিজেরা ব্যবহার করতে পারছি, মিথ্যে কথা বললে হবে? না, আমি মিটিংয়ে যে তাহলে বাকি লোক বিশ্বাস করেনি, আপনি কিছুটা হলেও করেছিলেন। আমি ব্যবহার করেছি মানে আমি বিশ্বাস করি। একদম। কোনো জিনিস না ব্যবহার করলে তার উপকারিতা আমিও বুঝতে পারার কথা নয়, তাই না? তো ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জৈব চাষ করুন। জৈব চাষের যে কাজ আছে সেটা তো 100% বুঝতে পারছেন। একদম। কারণ এটা বন্ধা জমির আজকে এই পরিবর্তন করে দিতে পেরেছে, তাহলে ভালো জমির কতটা পরিবর্তন করবে সে? ভালো জমি আরো ভালো করবে। একদম স্বাভাবিক। এটা তো ফেল করা ছেলে, এটা তো আপনি দান ছেড়ে দিয়েছিলেন যে এ দিয়ে বোধহয় কিছু হবে না। ধানে কি আলুই কি একে ছেড়ে দিতে হয়, মানে এটা এমনি বাপের জমি মেনটেন করতে হয়, তাই তো? পৈতৃক সম্পত্তি হয়তো। যাক, আপনার হ্যাঁ, আপনার যে কারণ আপনার দাদার জমি পাশেই বলছেন, আপনার দাদার জমির থেকে আপনার ধানের কালারটা দেখুন, শুধু দেখতে পাচ্ছেন গাছের কালার অনেক ভালো। এর সেই কালারটা আছে, এর মেরমেরে কালার, আর এই কালারটার মধ্যে কতটা গ্লেজ দেখুন, দেখতে পাচ্ছেন? তাও এটা আমরা উল্টো দিকে আছি, এটাতে গ্লেজ বেশি হওয়ার কথা। তো যাক, আমরা অলরেডি সুনিয়ার কাছাকাছি চলে এসেছি। সুনিয়াতে আমাদের প্রচুর জমি চাষ হচ্ছে, তো এখানেও আমাদের অনেকগুলো জমি চাষ হয়েছে। তা চন্দনবাবু, যে উনি যে প্রথম দিয়েছেন, আপনি কি দেখছেন?
খুব ভালো দেখতে পাচ্ছি। চাষি কি বলছে? চাষি তো বলছে ভালো হয়েছে, আচ্ছা, আমি নিজের চোখেও দেখছি খুবই ভালো। এর আগে আপনি এই জমি কখন দেখেছিলেন না? না, এর আগে আমি আসিনি। আসেননি? তো এর আগে যে আপনি ভিডিও করতে এসেছিলেন এই জমিটা, আমাকে ভিডিও পাঠিয়েছিলেন তো এই জমিটা থেকে? তখনই বলেছে যে মাটি নরম, কাঠি শক্ত, এখনো কাঠি সেই দেখছি। শুধু না, কাঠি তো ভালো 19-20 কাঠি হয়ে গেছে, মানে আপনাদের মাটিতে যথেষ্ট বালি মাটি। এবং শুধু তাই না, এটা তুলে দিন, গাছটা তুলে দিন, এই আগাছাগুলো তুলে দিন। ও জমি রস খাচ্ছে তো বসে বসে, তুলে দিন যতটা পারবেন। তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে এই জমিটার ধান। আমার যতগুলো জমি, মানে আপনারও তাই, মানে মরা ছেলে ভালো হয়েছে, ফেল করা ছেলে ফার্স্ট হয়েছে, তাই তো? তো যাক, আমরা এখন বেরিয়ে যাব, সূর্য ডুবে গেছে, কারণ এরপর মাঠে থাকা ঠিক নয়, এখন এদিকে সাপের উপদ্রব থাকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এইখান থেকে জমিটা এত সুন্দর লাগছে, দেখুন এক চালে ধানটা আছে, এক চালে ধানটা আছে, তাই না? কোনো ঝান্ডায় ওই যেগুলো ফলেছে বাদ দিন, বাকি কোনো আপ ডাউন নেই ধানটার মধ্যে, এক চালে বেড়েছে। এবং আমাদের যে কাঠি ছাড়ার জন্য যে ওষুধটা দিয়েছিলাম সেটা ভালো রেজাল্ট পেয়েছেন আপনি, টেলার প্লাস। তো ওটা আপনাকে মানে স্যাম্পেল পাঠিয়েছিলাম, ওই জন্য আমরা ব্র্যান্ড নেম দিইনি। ঠিক আছে, ধন্যবাদ।